হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনার সাথে ক্রিম চিজ পাস্তা রেসিপি শেয়ার করব। তো আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 2 কাপ পাস্তা নিয়েছি, 4টা টমেটো নিয়েছি, আর এখানে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি ছোটো করে পিস করে। আর এখানে আমি অরিগানো নিয়েছি। এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সাদা গোলমরিচ নিয়েছি, এটা আমি পরিমাণ মতো ব্যবহার করব। আর এখানে আমি ঘি নিয়েছি, আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি। এখানে আমি 2টো শুকনো মরিচকে টেলে হাতে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি তেল। আর এখানে রসুন কুচি নিয়েছি 3 চামচের মতো। আর এখানে সর্বশেষে আমি চিজ ইউজ করব। তো প্রথমে আমি পাস্তাগুলোকে একটু সিদ্ধ করে নিব। এই জন্য প্যানের মধ্যে পানি গরম দিলাম, তো সাথে 1 চামচ দিয়ে দিলাম লবণ, আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তো এবার পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে এখন ঢাকনা দিব। আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিব। তো এর মধ্যে আমি একবার নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কি না তার জন্য একটা চামচ নিয়ে আমি দেখব। তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এখন আমি একটা সস রেডি করব। এই জন্য টমেটোগুলোকে এভাবে একটু কেটে নিচ্ছি। তো কেটে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। আমি টমেটোগুলো 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব, এর বেশি সিদ্ধ করব না। তো এগুলো সিদ্ধ হওয়ার পর এখন আমি ঠান্ডা জলে রেখেছি, যাতে করে চামড়াগুলো সহজে উঠে যায়। এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজে চামড়াগুলো উঠে যাচ্ছে। তো আমার সবগুলো চামড়া ছিল হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিব। তো এখন সবগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড হয়ে গেছে। তো এখন আমি হোয়াইট সস রেডি করব। এই জন্য আমি 1 চামচ তেল দিলাম, আর 2 চামচ ঘি দিয়েছি, সাথে 2 চামচের মতো ময়দা দিয়েছি এখানে। তো দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো। তো মিক্স হওয়ার পরে এখানে আমি 500 গ্রামের মতন ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। তো দেওয়ার পর এখানে আমি 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তো এটা আমি সব অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এখন এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। তো এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি।
তো নাড়তে নাড়তে যখন এরকম একটা টেক্সচারে চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে, তো এখন একটা প্যানে আমি এখন 1 চামচের মতন তেল দিয়েছি, 2 চামচ ঘি দিলাম, সাথে আমি রসুন কুচি দিয়ে দিব। আর এখানে আমি 1 চামচের মতো অরিগানো দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। তো এখন ঢাকনা উঠিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি। এখন আমি যে টমেটো পিউরিটা করেছি এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন এখানে আমি 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সাথে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এখন আমি যে হোয়াইট সসটা রেডি করে রেখেছি এটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। কিন্তু অনেক মজা হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন আমি এখানে চিজ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো চিজ দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রাখবো, চিজটা গলে না যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন চিজটা খুব ভালোভাবে গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আজ এই পর্যন্ত। অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।